বাংলাদেশে ৩ টা সেক্টরের মানুষ শুধুমাত্র আমাদেরকে একটা অবহেলিত করে রাখছে। আপনি দেখেন, আপনার ফ্রেন্ড সার্কেলে হয়তো কেউ ডক্টর পড়তেছে, কেউ ইঞ্জিনিয়ার করতেছে, হয়তোবা বিদেশি পড়তেছে, নয়তোবা কোনো ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করতেছে, অনেকে জবও করতেছে। তো আমরা আমাদের নিজেরাই শুধু কিছু করতে পারি না ক্রিপ্টোতে। কেন করতে পারি না, কি জন্য করতে পারি না এইটা পরের বিষয়। কিন্তু আমরা ৪ বছর, ৬ বছর, ৭ বছর ধরে এই ক্রিপ্টোতে রয়েছি শুধুমাত্র একটা আ শুকনো পাতার মতো। যেখানে কেউ ব্যবহার করলে হয়তো জ্বলে উঠবে, আর যদি না কেউ ব্যবহার করে বৃষ্টির পানি পড়ে পচে নষ্ট হয়ে যাবে। তো ভাই আমাদেরকে কিছু করতে হবে। মানে আমাদেরকে কি করতে হবে? যে এখানে কিছু রিস্ক নিতে হবে। এখানে কিছু কষ্ট করতে হবে, গেইন করতে হবে। কেন সাকসেস না? কেন ব্যর্থ? কেন প্রবলেম গুলো হচ্ছে? কি জন্য প্রবলেম হচ্ছে? কেন আমি এই মার্কেট থেকে 1% ট্রেড আমার ইচ্ছামত বের করতে পারবো না? আমি কেন একটা প্রেডিকশন সঠিক হবে না? কি জন্য হচ্ছে না? কেন হবে না? ভাই এইটার মোরাল অফ দ্যা স্টোরি আনতে হবে। ভাই হ্যাঁ, আমার কথায় হয়তো মূল্যায়ন নেই। কারণ আমি আপনাকে দেখাতে পারতেছি না, পোর্টফোলিও দেখাতে পারতেছি না, আমি কোনো ট্রেড দেখাইতে পারতেছি না। বাট যতটুক পারতেছি হয়তো বলতেছি। কিন্তু সঠিক আর সঠিক সময় সঠিক কিছু প্রমাণের একটাই সলিউশন, তা হচ্ছে ভাই দেখানো। যে আমি পারি, দেখো তুমিও পারবা। তো আমরা যারা ধরেন টিকটকে যারা করতেছে বা ব্লগিং যারা এনাদার যত স্থানে যারা কাজ করতেছে 90% আমরা ইউজলেস। ওরা আমার কাছে। কারণ কি ভাই আমি আর্নিং চাই। ওদের ওই টিকটক নাচাগানা দেখে হয়তো ৫-১০ মিনিট আমার ভাল লাগবে। বাট আমার তো কোনো কিছু যায় আসে না। আমার কোনো কিছু আসবে, আমার কিছু হবে, আমার কোনো কিছুই হবে না। এইজন্য আমি আবারও বলতেছি, যা হয়ে যাক আমাকে প্র্যাকটিস থাকতে হবে। আমার 1% এর প্র্যাকটিস, 0.5% এর প্র্যাকটিস। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিছিলাম যে, যেকোনো পেয়ারে ইথেরিয়ামে ধরেন যে আপনি ট্রেড এন্ট্রি নেওয়ার পর $5 ইনক্রিজ হবে ইথেরিয়ামে বা ডিক্রিজ হবে। তো এই ফর্মুলাতে আপনাকে ১ মাস ট্রাই করেন। আমিও ১ মাস ট্রাই করতেছি। আপনাকে আমি লাইভ ট্রেড করে দেখাবো। আমি এভরিথিং দেখাবো। একথা বলতেছি এই কারণে যে আমি ওই কাজটা করে আপনাকে দেখাতে চাই যে আমি কেন পারবো না? আমাকে কিছু করতে হবে। আমার বন্ধুরা অনেক কিছু করতেছে। আমি কেন করতে পারতেছি না? আমি ওদের থেকে আগে এখানে বইসা আছি। সো আমাকেও কিছু করতে হবে। ঠিক আছে? আমি এই কথাটা এই কারণে বলতেছি, যারাই আছি না ভাই, ইমোশন হওয়ার কোনো অপশন নেই। ইমোশন হওয়ার কোনো অপশন নেই। $10-20, $50-100 হয়তো আপনার কাছে নেই, আমার কাছে নেই। বাট এইটা জীবনে চলে গেলে কোনো কিচ্ছু যায় আসে না। একটা স্টারের দাম ৳10। আমি মনে করি। আমি মনে করি খুব ম্যাটার হবে না আমাদের জন্য যেকোনো কিছুকে ফোকাস করা। জাস্ট একটা মাস, জাস্ট 1 মান্থ দেখি কি হয়। তো বিদেশি যে আপডেটটা আপনাকে দেব তা হচ্ছে যে ভাই সর্বপ্রথম যে কথাটা এর আগে বলছিলেন যে এটা একটা লিকুইডিটি হান্টিং বা লিকুইডিটি সুইপ বা যেকোনো কিছুই আপনি ভাবেন নরমালি ভাবে আপনি আরএসআই কে যদি ইউজ করেন দেখতে পারবেন যে আরএসআই এখানে যা ছিল তার থেকে নিচে। যদি আমি এখানে একটা নরমাল ইন্ডিকেটর ব্যবহার করি, এটা আবার বলিয়েন না ভাই এটা কি ইন্ডিকেটর? আরএসআই ভাই, এগুলো তেমন কিছুই না, জাস্ট সিস্টেম করে নেওয়া। তো আপনি এটাও বাদ দেই, এটাও হিজিবিজি আমার দরকারে নেই এসবের কিছু। নরমালি ভাবে যদি আপনি দেখেন যে একটার পর একটা হাই, একটার পর একটা হাই যখন ক্রিয়েট হয় একটা মার্কেটের ভেতরে, আমরা তো হয়তোবা অনেক কিছুই দেখি। যেরকম অল টাইম হাই লাইন এইটা, ওকে? অল টাইম হাই ব্রেক করার পর কি ভাই রিট্রেসমেন্ট আসে না? আপনি কি বলতে পারেন না যে ভাই অল টাইম হাই বা যেকোনো একটা হাই সুইপ হওয়ার পর একটা রিট্রেসমেন্ট আসবে? নরমাল ব্যাপার আসবে। এবং যেখানে হয়তো ট্রাম্প, হ্যাঁ, হইতে পারে নিউজ আসছে, নো ম্যাটার, আসতে পারে। বাট আমাকে আমার থিংকিং, আমার সাইকোলজি, আমার ট্রেড সেটআপ আমাকে ওইভাবেই করতে হবে। মার্কেট পজিটিভ, লিকুইডিটি বা ৫,০০০ ৩,০০০ যতক্ষণ অবধি একটা আ বাউন্স ব্যাক হচ্ছে না, ততক্ষণ অবধি তো আপনি তেমনভাবে স্বাচ্ছন্দ্য ট্রেডও করতে পারবেন না। আপনি দেখেন মার্কেট পজিটিভ, মার্কেট কি পজিটিভ। হয়তো একটা রিট্রেসমেন্ট নিলো, অ্যাজ ইউজুয়ালি স্টপ লস খাইলো। এইটার টার্গেট আপনাকে আমি বলতেছি যে ভাই ৪ থেকে ৫ মাসের ভেতর, হয়তো এখন ৫ মাস, ভাই এই বছরে আমি একটু বেশি করেই বলি সবকিছুতে, ভাই 150 কে আপনি বিদেশি এরকম পাবেন আপনি। বিটিসি পাবেন, বিটিসি পাবেন। এবং হ্যাঁ,
বলেন ৩০ সালে কত হইতে পারে? আপনি যদি বলেন ভাই ৩০ সালে কত হইতে পারে? এইটার প্রাইস কত হইতে পারে? অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স ৪০০ থেকে ৫০০ কে অ্যাপ্রক্স হবে ৩০ সালে। আমি এর থেকেও বেশি হবে, বাট আমি কম করে আপনাকে বলতেছি। কম করে আপনাকে বলতেছি। আল্ট কয়েন কিচ্ছু হবে না। আল্ট কয়েন ৩০ বছর পর মানে ৩০ সালের পর আল্ট কয়েন আমরা ট্রেডই করব না। আপনাকে আমি একটা কিছু কথা বললাম। তা হচ্ছে যে বিদেশি মার্কেটের টার্গেট এই ১ বছরে এই বছরে $১.৫ লক্ষ। আল্ট কয়েন ৩০ সালের পর আপনি ট্রেডই করবেন না। হয়তো বলতে পারেন ইথেরিয়াম, বিএনবি এইরকম ১০ টা টোকেন ছাড়া মানুষ কোনোদিন আল্ট টোকেনে ইনভেস্টমেন্ট করবে না। বিকজ ওরা কোনো প্রফিটই অ্যাজ এ নরমালি ভাবে আমাদেরকে নিয়ে দিতে পারে না বা দিতে পারতেছে না, হয়তোবা আমরা নিজেরাই বুঝতেছি না। সব দিক দিয়ে আমরাই সরে আসতেছি। এরকম বিষয়। তারপরও অনেক কিছু বিষয় আসবে আরো ৫ বছরের ভেতর আগামী। তবে আপনাকে আমি এইটাই বলতেছি যে ভাই, আমি মার্কেট থেকে ১% গেইন করতে চাই। আমার 100x লাগবে না, 200x লাগবে না। আমি প্রতিটা দিন বললাম না, প্রতিটা ঘন্টায় আমার স্টাডি করতে হবে। আমাকে দেখতে হবে আমি ১% আমাকে লাগবে আমার। ১%, 0.5% একটা ট্রেডে 0.5% আপনাকে লাগবে। সেটা এনি কস্ট। যে মেথড লাগে, যে সাইকোলজি লাগে, যে সেটআপ লাগে সেটা আপনাকে ক্রিয়েট করতে হবে। সেটা আপনাকে ক্রিয়েট করতে হবে। এটা 0.5% এর এটা লড়াই। 100x এর লড়াই না, 200x এর লড়াই না, 1x এরও লড়াই নেই। 0.5% এর লড়াই। আপনি নিজেই নিজেকে কোয়েশ্চেন করেন যে আমি 0.5% নিয়ে আসতে পারতেছি না, আমি ক্রিপ্টোতে কি বালটা শিখতেছি?